হ্যালো কাছের মানুষজন, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আচ্ছা, তোমরা কি এই সানপাতিং ইমোটটা এখনো পর্যন্ত পেয়েছো? আমি জানি অনেকে এখনো পর্যন্ত এই ইমোটটা পাও নাই, আবার হাতে গোনা কয়েকজন এই ইমোটটা পেয়ে গিয়েছো। তবে যারা পাইছো এবং পাও নাই সবার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওতে তোমাদেরকে খুবই সহজ কিছু মিশন দেখাবো, যে মিশনগুলো তোমরা বুঝতে না পারার কারণে মিশনগুলো কমপ্লিট করতে পারো না। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি ইমোটটা তো পেয়ে গিয়েছি, তাহলে আমি মিশন থেকে কি করব? এখানে তোমরা খেয়াল করলে দেখতে পারবা আমি 15,000 পয়েন্ট করে ফেলেছি। এন্ড এখানে খেয়াল করলে দেখতে পারবা সানপাতিক ইমোটের নিচে 20,000 পয়েন্ট হইলে কিছু না কিছু দিবে, তবে যে জিনিসটা দিবে এখনো পর্যন্ত ওইটাই অ্যাড করা হয়নি। আমি এখন থেকেই পয়েন্ট জমানো শুরু করে দিয়েছি, যাতে ওইখানে জিনিসটা অ্যাড করার সাথে সাথে আমি সবার আগে নিতে পারি। তো চলো তাহলে আমি তোমাদেরকে মিশনগুলো কমপ্লিট করে দেখাই এবং বুঝিয়ে দিই। তো শুরুতেই তোমাদেরকে একটা হিডেন মিশন দেখাবো, তার জন্য এখানে দেখতে পাচ্ছ গ্রুপে 4 জন এসে ম্যাচটা স্টার্ট করে দিয়েছি। এছাড়া সবচেয়ে বড় কথা হলো এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদের সিএস র্যাঙ্ক খেলা লাগবে না, তোমরাও ক্লাসিক স্কোয়াডে মিশনটা কমপ্লিট করতে পারবে। তবে তুমি যদি মিশনটা কমপ্লিট করো তাহলে তোমাকে এখানে ডিমিট্রি সোনিয়া নিয়ে আসতে হবে। তোমরা স্ক্রিনের উপরে খেয়াল করে দেখতে পারবে আমি সোনিয়া নিয়ে আসতে ভুলে গিয়েছি, তবে এখানে ডিমিট্রি ঠিকই নিয়ে এসেছি। তো এরপরে এখানে দেখতে পাচ্ছ আমার যে 3 জন টিমমেট এসেছে তাকে আমি গ্রেনেড কিনতে বলেছি এবং সবাই এখানে ডাউনও হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা গ্রেনেড ছুড়ে দিয়েছি, আর এখানে যখন সোনিয়াটা জ্বলবে তখনই কিন্তু ডিমিট্রিটা ছেড়ে দিবে। তবে আমি যেহেতু সোনিয়া ক্যারেক্টার নিয়ে আসিনি, এজন্য এখানে গ্রেনেড মারার একটু পরে এখানে ডিমিট্রি ক্যারেক্টারটি ছেড়ে দিয়েছি এবং এখানে আমি গ্রেনেডে ডাউনও হয়ে গিয়েছি। আর এই সেম ডিমিট্রিতে আমরা 4 জনই কিন্তু রিভাইভ হয়েছি। মূলত এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদের 4 জনকে এক ডিমিট্রিতে রিভাইভ হতে হবে। এখানে তো দেখতেই পেলে আমার এক ডিমিট্রি ক্যারেক্টারে আমি সহ আমার 3 জন টিমমেট এখানে রিভাইভ হয়েছি, তার মানে আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এরপরে এই ম্যাচটা আমরা পুরাটা খেলি। এখানে দেখতে পাচ্ছ বুয়াটা নিয়ে এসেছি, এখন আমরা ব্যাক দিয়ে দেখবো আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে নাকি না। তো এখন ফাইনালি আমরা ব্যাক করে দিয়েছি, এখন লবিতে চলে এসেছি। আর এখানে নিচে দেখতে পাচ্ছ আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এইখানে আমাদের মিশনটা কমপ্লিট হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ 100 পয়েন্ট দিয়ে দিয়েছে। আমি জানি বেশিরভাগ ফ্রি ফায়ার প্লেয়ারেরই এই মিশনটা কমপ্লিট করা নাই। আশা করি এখন তোমরা এই মিশনটা খুব সহজে কমপ্লিট করতে পারবে। তো এখন চলো তোমাদেরকে পরবর্তী একটা সহজ মিশন দেখিয়ে দিই। তো এখানে আমি কিন্তু মিশনটা খুঁজতেছি, তার ভিতরে তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দাও। আর এখানে আমি মিশনটা খুঁজে পেয়ে গিয়েছি। এই মিশনটার নাম হলো নিনজা মিশন। এখানে দেখতে পাচ্ছ আমার 191 বার কমপ্লিট করা হয়ে গিয়েছে। এই মিশনটা যদি মোট 300 বার করতে পারি তাহলে আমরা 170 পয়েন্ট পেয়ে যাব। আর একটা অবাক করার বিষয় হলো এই মিশনটা তোমরা র্যাঙ্ক অথবা ক্লাসিক যে কোনো একটাতে পূরণ করতে পারবে। তো এখানে আমি ক্লাসিকটা সিলেক্ট করে নিয়েছি, আর এখানে ম্যাপ হিসাবে সিলেক্ট করে নিয়েছি কালাহারি, কেননা এই মিশনটা কালাহারিতে খুব সহজে কমপ্লিট করা যাবে। তো এখানে দেরি না করে ব্যাটল রয়্যালে একটা ম্যাচ স্টার্ট করে দিয়েছি, আর এখানে সরাসরি চলে এসেছি ম্যাপের মধ্যে। কালাহারি ম্যাচের এইখানে একটা জায়গা সিলেক্ট করে আমি এখানে ল্যান্ডিং করে ফেলেছি। এছাড়া এই ম্যাপের এই যে জায়গায় ল্যান্ডিং করেছি এই জায়গার বাইরে আমার যাওয়া যাবে না। এইখান থেকে আমার লুটপাট করে এখানে যে একটা টাওয়ার রয়েছে এই টাওয়ারে আমার উঠে পড়তে হবে। তো আমি এখান থেকে একটু লুটপাট করে নিয়েছি এবং এইখান থেকে উঠে পড়েছি টাওয়ারে। আর এই টাওয়ারে ওঠার পরে আর এই টাওয়ার থেকে নামাই যাবে না। শুধুমাত্র যে কালাহারি ম্যাপে এই মিশনটা পূরণ হবে এরকমটা না, যে কোনো ম্যাপেই তোমরা এই মিশনটা কমপ্লিট করতে পারবে। তার জন্য তোমাদের যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ল্যান্ডিং করতে হবে। যেমন আমি কালাহারি ম্যাপের এই জায়গায় ল্যান্ডিং করেছি এবং এইখানে আমি একটা টাওয়ার দেখে টাওয়ারের মতো উঠে পড়েছি। তোমাদেরকে একটা জায়গার মতো ল্যান্ডিং করতে হবে, ওই জায়গার ভিতরে তোমাদেরকে লুট করে একটা জায়গায় চুপ মেরে বসে থাকতে হবে। মানে তোমাদের 5 মিটারের মতো থাকতে হবে, সেখান থেকে তোমাদের কিল টিল করতে হবে এবং তোমাদের এমন একটা জায়গায় নামতে হবে যেখানে তোমরা খুব সহজে সেকেন্ড জোনটা পেয়ে যাবে। এন্ড এইখানে তোমাদের পুরো ম্যাচটা খেলতে হবে। আমি তোমাদেরকে মিশনটা পূরণ করে দেখাবো এবং মিশনটা বুঝিয়ে দিব। আমি যেখানে নেমেছি এইখানে কিন্তু সেকেন্ড জোনটা পেয়ে গিয়েছি। এন্ড এখানে 5 মিটারের মধ্যে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বেঁচে থেকে আমি কিল বা যত যাই কিছু করতে পারি, ওইটা কোনো সমস্যা না, তবে আমাদের 5 মিটারের বাইরে যাওয়া যাবে না। আর এখানে যেহেতু আমি একটা টাওয়ারে উঠে গিয়েছি এই জন্য এটা 5 মিটারের মতোই বড় হবে, মানে আমার বেশি দূরে যাওয়া লাগতেছে না, 5 মিটারের মধ্যেই আমি থাকতে পারতেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি টাওয়ারে থাকতে থাকতে এখানে জোনটা এসে পড়েছে। এন্ড এখানে জোন আসার সাথে সাথে আমাদের নামা যাবে না এই জায়গা থেকে, আমাদের এইখানে আরো কিছুক্ষণ হোল্ড করতে হবে, কেননা এতক্ষণ ধরে ওয়েট করে যদি মিশনটাই কমপ্লিট না হয় তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। এর জন্য এখানে আমাদের জোনটা ছেড়ে চলে যাবে, তখনই আমাদের এখান থেকে ল্যান্ডিং করতে হবে। তবে এখানে দেখতে পাচ্ছ একটা এনিমি রয়েছে, তাকে এখানে 3টা শট লাগিয়েছি, তবে স্নাইপারের 3 শট খেয়েও সে এখানে মরেনি। এন্ড এখানে পরবর্তীতে এনিমিটা ভেগে গিয়েছে গাড়িটা নিয়ে। তো চলে এখন আমরা টাওয়ার থেকে নামতেই পারি। তো এখন আমি টাওয়ার থেকে নেমে পড়েছি, আর এখন আমাদের সরাসরি জোনের ভিতরে চলে যেতে হবে। তোমরা কিন্তু এই মিশনটা বিয়ারে কমপ্লিট করতে পারো, তাহলে তোমরা অনেকগুলো প্লাসও পাবে। এন্ড এখানে জোন এসে একটা এনিমির সাথে ফাইট করতে গিয়ে দেখতে পাচ্ছ আমি মরে গিয়েছি, সে আমাকে এসএসটি দিয়ে মেরে দিয়েছে। তো যাই হোক এখানে আমরা টপ 3 করতে পেরেছি। তো এখন সরাসরি দেখতে পাচ্ছ মিশনের মধ্যে চলে এসেছি। এখানে ছিল 191, এখন দেখতে পাচ্ছ 192 হয়েছে, তার মানে আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে। তো তোমরা খুব সহজে এইভাবে এই মিশনটা কমপ্লিট করে নিও। এরপরে আরো একটা খুব সহজ মিশন রয়েছে, সেটা দেখাবো। তবে তার আগে তোমরা যারা বাংলাদেশের মধ্যে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমাদের জন্য সেরা একটা ওয়েবসাইট এসকে টপ আপ। এখানে এআই রোবটের মাধ্যমে দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর বলতে গেলে এটা আমার নিজেরই একটা ওয়েবসাইট, এর জন্য এখান থেকে 1 টাকা
কারো স্ক্যাম হবে না। তো আর দেরি কিসের, এখনই যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করো এসকে টপ আপ, অথবা এই ভিডিওর পিন কমেন্টে লিংক পেয়ে যাবে। তো এখনই ঘুরে আসো। তো এরপরে তোমাদেরকে যে মিশনটা দেখাবো এই মিশনটা খুবই সহজ, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে খেয়াল করলে দেখতে পারবা এই মিশনটা আমি 36 বার কমপ্লিট করেছি। শুধুমাত্র এই মিশনটা 80 বার কমপ্লিট করতে পারলে আমরা 170 পয়েন্ট পেয়ে যাবো। তো চলো এখন তোমাদেরকে ম্যাচের ভিতর গিয়ে দেখাই এই মিশনটা কিভাবে কমপ্লিট করতে হয়। এছাড়া এই মিশনটা শুধুমাত্র বিয়ার র্যাঙ্কে কমপ্লিট হবে, ক্লাসিক ম্যাচে কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে না, তোমাদেরকে অবশ্যই বিয়ার র্যাঙ্ক খেলতে হবে। তো আমি এখানে সোলোতে একটা ম্যাচ স্টার্ট করে দিয়েছি, আর এখানে নেমে একটা গাড়ি পেয়ে গিয়েছি। তো গাড়িটা নিয়ে আমি চলে যাইতেছি জোনের ভিতরে, যাতে আমার এইচপিটা কমাইতে পারি। আর এখানে অবশ্যই তোমাদেরকে এইচপি ক্যারেক্টারটা রেখে আসতে হবে, মানে এখানে কোনো ধরনের এইচপি ক্যারেক্টার নিয়ে আসলে হবে না। এখানে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে এখানে আমি কোনো প্রকার এইচপি ক্যারেক্টার নিয়ে আসিনি। তো আমি এখন জোনের বাইরে চলে যাবো, যাতে আমার এইচপি গুলো কমে। তো এখানে আমার এইচপি কমতে থাক, তার ভিতরে তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দাও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়া বর্তমানে এইখানে দেখতে পারবা কোনো ধরনের পানি নাই, যে কারণে তোমরা যে কোনো গাড়ি এখান দিয়ে চালাইতে পারবে। তো এখানে যতদিন পানি না দিতেছে তার ভিতরে তোমরা এই মিশনটা কমপ্লিট করে নিও। এমনিতে ম্যাপে থেকেও তোমরা যে কোনো জায়গা থেকে জোনের বাইরে গিয়ে এইচপি কমালেও হবে। তোমাদের এইচপি জোনের বাইরে গিয়ে 30 এর নিচে নিয়ে আসতে হবে। এরপরে তোমাদের সেফ জোনে ঢুকতে হবে 30 এইচপির নিচে নিয়ে, তাহলে তোমাদের এই মিশনটা কমপ্লিট হবে। তোমরা এখানে যদি খেয়াল করো তাহলে দেখতে পারবা আমার এইচপি 30 এর নিচে চলে এসেছে। তো এখন আমি এখানে গাড়িটা নিয়ে যে জোনের ভিতরে ঢুকেছি তখনই দেখতে পাচ্ছ মিশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। উপরে দেখতে পাচ্ছ একটা নোটিফিকেশন এসেছে। তো এখন আমরা মেডিকেটটা করে ফুল এইচপি করে নিব, নিয়ে এরপরে আমরা জোনের বাইরে থেকে আবারও 30 এইচপির নিচে নিয়ে আবারও জোনের ভিতরে ঢুকবো, দেখবো যে এক মাসে আমাদের একবারে বেশি হয় নাকি না। তো এখানে যে কথা সেই কাছে, এখানে এইচপি ফুল করে নেওয়ার পরে আমি জোনের পিছনে পিছনে ঘুরতেছি। এখানে যখনই 30 এইচপির নিচে আসবে তখনই আমি জোনের ভিতরে ঢুকে যাবো। এখানে দেখতে পাচ্ছ আমার 30 এইচপির নিচে চলে এসেছে। তো এখন আমি এখানে গাড়িটা বুস্ট মেরে দিয়েছি, আর এখানে দ্রুত করে জোনের ভিতরে চলে এসেছি। তবে এখানে এখন আর কোনো ধরনের নোটিফিকেশন আসেনি। তো এরপরে আমি এই ম্যাচটা খেলতে থাকি, এক সময় গিয়ে এখানে মরে গিয়েছি। তো চলো এখন ব্যাক দিয়ে দেখি আমাদের মিশনটা পূরণ হয়েছে নাকি না। তো এখানে ফাইনালি ব্যাক দিয়ে দিয়েছি। তোমরা এই মিশনটা খুব সহজে পূরণ করতে পারবে। প্রথম জোনে নেমে এই মিশনটা একবার কমপ্লিট করে নিবে, এরপরে তোমরা লুটপাট করে ফাইট করতে পারবে। তার ভিতরে অনেক এনিমি কমে যাবে, এই জন্য তোমরা প্লাসও পেয়ে যাবে। তো এখন আমরা সরাসরি মিশনের মধ্যে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ 37 বার হয়ে গিয়েছে। আগে ছিল 36, এখন হয়েছে 37। এর মানে আমাদের মিশনটা একবার কাউন্ট হয়েছে। তোমরা প্রতি মাসে একবারের বেশি পারবা না, তার মানে তোমরা একবার করে মিশনটা পূরণ করবে, এরপরে ফাইটে চলে যাবে। তো এরপরে আসে এই মিশনটা কিন্তু খুবই সহজ। এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাদের গেমে যতগুলো ক্যারেক্টার রয়েছে তার ভিতর থেকে যে কোনো ক্যারেক্টার 50টা কিনলেই হবে। ধরো তোমার কাছে 40টা ক্যারেক্টার কেনা রয়েছে, এখন তুমি শুধুমাত্র 10টা ক্যারেক্টার কিনবে, তাহলে তোমার এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এখান থেকে খুব সহজে 170 পয়েন্ট পেয়ে যাবে। তো এরপরে যে মিশনটা আসে সেই মিশনটাও খুবই সহজ, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই মিশনটা পূরণ করার জন্য তোমাদেরকে আমাদের গেমের ভিতরে থাকা পেট কিনতে হবে 25টা। তোমার কাছে যদি 20টা পেট কেনা থাকে তাহলে শুধুমাত্র তুমি 5টা পেট কিনবে, তাহলে তোমার এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। বর্তমানে যেহেতু আমাদের গেমের ভিতর ক্যারেক্টার আর পেট গোল্ড কয়েন খরচ করে কেনা যায়, এই জন্য সকলে এই দুইটা মিশনকে খুব সহজে পূরণ করতে পারবে। তো এরপরে যে মিশনটা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই মিশনটা পূরণ করার জন্য আমাদের আইডিতে থাকা গোল্ড গুলো খরচ করতে হবে। শুধুমাত্র 10 লক্ষ গোল্ড যখনই খরচ করে ফেলবে তখনই তোমাদের এই মিশনটা পূরণ হয়ে যাবে। এখানে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ 9,71,000 গোল্ড আমি খরচ করে ফেলেছি। তো চলো বাদ বাকি গোল্ড গুলো খরচ করে তোমাদেরকে এই মিশনটা পূরণ করে দেখাই। তো এই গোল্ড গুলো খরচ করার জন্য আমি এখানে ওয়েপেন রলে চলে আসলাম, আর এখানে গোল্ড দিয়ে স্পিন করার আগে কার্ড রয়েছে, সেই কার্ড দিয়ে স্পিন করে নি। তুমি কার্ড দিয়ে স্পিন করলে কিন্তু ওইগুলো কাউন্ট হবে না, তুমি শুধুমাত্র গোল্ড কয়েন গুলো খরচ করে যখন স্পিন করবে তখনই কাউন্ট হবে। আমার কিন্তু এই স্পিনে কার্ড সব শেষ, এবার কিন্তু আমাদের গোল্ড কয়েন খরচ করে স্পিন করতে হবে। তো এখানে একটা স্পিন 10,000 গোল্ড কয়েন খরচ করে স্পিন করে দিয়েছি। এরপরের স্পিনে আমাদের 20,000 খরচ হয়ে গিয়েছে। তারপরে এখানে 3 নাম্বার স্পিন করতেই দেখতে পাচ্ছ নিচে আমাদের নোটিফিকেশন চলে এসেছে। তো এখানে নোটিফিকেশনে ক্লিক করলাম, আর এখানে আসার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এর মানে আমাদের 10 লক্ষ গোল্ড কয়েন খরচ করা শেষ, এখানে আমাদের 170 পয়েন্ট দিয়ে দিয়েছে। তোমরাও এই মিশনটাকে খুব সহজে কমপ্লিট করতে পারবে। তো এইটাকে কমপ্লিট করে 170 পয়েন্ট নিয়ে নিও। তো এরপরে খুবই কঠিন একটা মিশন তোমাদেরকে সহজে কমপ্লিট করে দেখাবো। তবে দেখতে পাচ্ছ আমাদের মেন অ্যাকাউন্টের ভিতরে এই মিশনটা কমপ্লিট করা রয়েছে। তো এখন আমি বাটা দিতে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের 59 বার এই মিশনটা কমপ্লিট করা রয়েছে। তো এখানে দেরি না করে আমরা 4 জন মিলে এখানে ম্যাচ একটা স্টার্ট করে দিয়েছি, আর এটা কিন্তু বিয়ার র্যাঙ্কে ছাড়া হবে না। তো আমি এখানে নেমে একটা গাড়ি পেয়ে যাই, সেই গাড়িটা নিয়ে এইখানে চলে আসি। আর আমি যে 3 জন টিমমেটকে নিয়ে এসেছি তাদেরকেও 3টা গাড়ি নিয়ে এখানে আসতে বলেছি। তো দেখতে পাচ্ছ তারা 3 জন এখানে 3টা গাড়ি নিয়ে চলে এসেছে। আর এইখানে আসতে বলেছি কেননা এইখানে কোনো ধরনের এনিমি আসবে না, যেহেতু এটা বিয়ার র্যাঙ্ক, মরে গেলে মাইনাস হবে। এছাড়া তাদের 3 জনকে বলেছি উপর থেকে জাম্প করে করে তাদের এইচপি গুলো কমাইতে, অল্প একটু এইচপি রাখতে, যাতে গাড়িগুলো ফাটালে তারা মরে যাওয়ার মতন এইচপি থাকে। তো এখানে তাদের 3 জনের এইচপি দিকে খেয়াল করলে দেখতে পারবে তাদের এইচপি যথেষ্ট পরিমাণে কমিয়েছে। তো তাদের 3 জনকে এখানে একটা গাড়িতে বসতে বলেছি এবং এখানে আমি গাড়িটা ফাটিয়ে দিয়েছি। যখনই গাড়িটা এখানে ফুটে গিয়েছে তখনই দেখতে
পাচ্ছ তিনজনই ডাউন হয়ে গিয়েছে। উপরে দেখতে পাচ্ছ একটা নোটিফিকেশন চলে এসেছে, মানে এই মিশনটা আমাদের একবার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এর পরবর্তীতে তাদের আরো একটা গাড়িতে আমি এখানে বসতে বলেছি, তারা এখানে বসে গিয়েছে আর এখানে আমি গাড়িটা ফাটানো শুরু করে দিয়েছি। এখানে যেহেতু আমার কাছে কোয়াড গান ছিল, তো কোয়াড গান দিয়ে এখানে আমি গাড়িটা ফাটিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ তিনজন আবারও ডাউন হয়ে গিয়েছে। উপরে দেখতে পাচ্ছ আবারও নোটিফিকেশন চলে এসেছে, সর্বনিম্ন 2জন ডাউন হওয়া লাগবে, উপরে 3জন 4জন যত বেশি হয় তত ভালো। এর মানে আমাদের 2বার এই মিশনটা কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আরো একটা গাড়িতে বসতে বলি আর এখানে গাড়িটা আমি আবারও ফাটিয়ে দিয়েছি। এন্ড গাড়িটা কিছুক্ষণ জ্বললো, তারপরে এখানে 3জন আবারও ডাউন হয়ে গিয়েছে। তো আবারও দেখতে পাচ্ছ নোটিফিকেশন চলে এসেছে। এর মানে আমাদের এই এক মাসেই 3বার মিশনটা কমপ্লিট হয়ে গেল। তো এরপরে এখানে ল্যাম্বরগিনি ছিল, তো ল্যাম্বরগিনিতে 2জনকে বসতে বলেছি আর একজনকে উপরে দাঁড়াইতে বলেছি। আর এখানে আমি গাড়িটা ফাটিয়ে দিয়েছি। গাড়িটা থেকে যখনই আগুন বের হয়েছে তখনই তারা এখানে ডাউন হয়ে গিয়েছে, আমি আবারও তাদেরকে রিভাইভ করে দিয়েছি। তো এখানে এক মাসে 3-4বার আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাদের দেখতে হবে এই মিশনটা কয়বার কাউন্ট হয়েছে। তোমরা যারা এই মিশনটা পূরণ করবে, শুরুতে এরকম মিশন পূরণ করবে, পরবর্তীতে গিয়ে ম্যাচ খেলবে। আমরাও এরকম খেলতেছিলাম, তবে এখানে মরে গিয়েছি। এখানে আমরা টপ 8 পর্যন্ত করতে পারছিলাম। তবে যাই হোক, এখন আমাদের মিশনের মধ্যে যাইতে হবে এবং দেখতে হবে যে মিশনটা পূরণ হয়েছে কিনা। তো এখানে মিশনের মধ্যে চলে এসেছি আর এখান থেকে মিশনটা খুঁজে বের করতে হবে। এই তো পেয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ 63 বার হয়ে গিয়েছে। আমাদের কিন্তু 59 বার ছিল। এক মাসে 4টা গাড়ি ফাটিয়েছি, 4বার মিশনটা পূরণ করতে পেরেছি। তার মানে তোমরা এক মাসে 4বার, 5বার, 10 বার এমন করে করতে পারবে। মাত্র এটা 80 বার করতে হবে, তাহলে তোমরা এখান থেকে 170 পয়েন্ট পেয়ে যাইতেছো। তাহলে তুমি প্রতি মাসে যদি 4বার করে করো, তাহলে মাত্র 20 মাসে তোমার মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিওতে অনেকগুলো মিশন অলরেডি দেখিয়ে ফেলেছি। তোমরা যদি এই ভিডিওর পার্ট 2 চাও, তাহলে অবশ্যই এই ভিডিওতে 10,000 লাইক কমপ্লিট করে দিও। তাহলে তোমাদের জন্য আমি পার্ট 2 নিয়ে আসবো এবং খুব সহজ সহজ মিশন গুলো দেখিয়ে দিব। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কোনো মিশন যদি তোমার বুঝতে ভুল হয়, তাহলে তুমি অবশ্যই এই ভিডিওটা আরো একবার দেখে নিও, তাহলে সব মিশন গুলো বুঝতে পারবে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।